আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি নদী ভ্রমণ করতেছেন। হঠাৎ করে দেখেন, দূরবীন দিয়ে দেখেন যে কোন রাস্তায়, কোন এলাকায়, কোন সাইটে, কোন কোনায় কেমন দেখা যায়। নজর করে দেখে যে একটা মহল্লায়, একটা এলাকায় খালি মসজিদের মিনার আর মিনার, মসজিদের মিনার আর মিনার। যারা ঢাকায় গেছে, যখন আজানের টাইম হয় দেখবেন যে এই এখন এখানে আজান দিতেছে, সাথে সাথে আবার পাশের মহল্লায় আজান দিতেছে, সাথে সাথে আবার উত্তরে আজান দিতেছে। কেন? ক্যাপিটাল সিটি, ঢাকা রাজধানী, মসজিদের শহর। সুবহানাল্লাহ করবেন না? এই আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি দূরবীনে দেখলেন খালি মসজিদের মিনার আর মিনার। উনি পৃথিবীর ইতিহাস খুললেন। ইতিহাস খুলে দেখেন যে যেই এলাকায় এত মসজিদের মিনার দেখা যায়, এই এলাকায় তো ইতিপূর্বে মসজিদ ছিল না। সবাই তো খালি হরে কৃষ্ণ, রাধা, রাম রাম, ভগবান, এই আরো ঈশ্বর, এই কথাগুলি বলতো, উলুকুলু দিত। কিন্তু এত মসজিদের মিনার ঘটনা কি? হযরত বললেন, জাহাজের নাবিককে বললেন, জাহাজের নৌকাটা এখানে ভিড়াও, আমি এই এলাকায় নামাজ পড়ব, জিজ্ঞাসা করব এই এলাকায় দিন আসার উৎস কি, এই এলাকার মানুষ আল্লাহ হওয়ার কারণ কি। সুবহানাল্লাহ। এই এলাকাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন, তার কারণ কি? এবার জাহাজ ভিড়েছে, নামাজ আদায় করছে। নামাজ শেষে ইমাম সাহেবের কাছে যাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ইবনে বতুতা কয়, হুজুর আমার একটা জানার দরকার, আপনার এই এলাকায় এত মসজিদ কিভাবে হলো? হুজুর ডাক দিয়ে কয়, বাবারে আপনাকে তো আমি চিনি না। আমাদের এই এলাকায় আজ থেকে বহু বছর আগে ছোট্ট একটা ছেলে আসছিল সৌদি আরব থেকে, নদীতে ভাইসা। বলে নদীতে ভাইসা মানে? বলে সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে, তার মা বাপ মারা গেছে, কিন্তু সে ওই জাহাজের একটা তক্তাকে নিজের সঙ্গী বানাইছে। এই কাঠকে সঙ্গী বানাইয়া পানির উপর ভাসছে আর আকাশের দিকে তাকায় আল্লাহকে কইছে, আল্লাহ তোমার নবী বলছে, তুমি বলছো, কোরআন নাযিল করছো তুমি, হেফাজতের মালিক তুমি, আর তোমার নবী বলছে যেই আদম সন্তানের, যেই উম্মতে মুহাম্মাদীদের সিনার মধ্যে কোরআন শরীফ লুকায়িত থাকবে, ওই আদম সন্তান, ওই উম্মতে মুহাম্মাদীকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। তো আল্লাহ, আমি যদি পানিতে ডুবে মরে যাই তাহলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তুমি না বলছো হেফাজতের মালিক তুমি? আল্লাহ, ও আল্লাহ আমি হাবুডুবু খাইতেছি, আল্লাহ কোরআনের বরকতে তুমি আমাকে হেফাজত করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা এই তক্তাটা নিয়ে হাবুডুবু খাইতেছে আর বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি বাঁচানোর মালিক গো আল্লাহ। ইমাম সাহেব বলেন, হুজুর এই ছেলেটা বর্ণনা দেয়, ভাসতে 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 আমার দয়ার আল্লাহ একটা পাড়ে নিয়ে আসলো। হুজুর গো এই পাড়টা অন্য কোনো পান নয়, এই স্থান অন্য কোনো স্থান নয়, এই স্থান হলো আমাদের মালদ্বীপের জমিনে। বাচ্চাটা আসলো, ও হুজুর এই বাচ্চাটা নোনা পানির আক্রমণে আক্রান্ত হয়ে গেল, ঠান্ডায় জর্জরিত হয়ে গেল। এই বাচ্চাটা চিল্লা চিল্লা কাঁদবে, থরথর করে কাঁপে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ নামাজ আমার দ্বারা আজকে হয় নাই, আল্লাহ গো হায়াত তো আমার সীমিত, রব্বুল আলামিন এখন যদি আমি মারা যাই, আল্লাহ আমি তো নামাজ আদায় করতে পারি নাই, আমি নামাজ পড়বো কিন্তু অত্র অঞ্চলে তো কোনো মসজিদ খুঁজে পাই না। ও হুজুর এই ছেলেটা মসজিদ খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল। হঠাৎ করে নজর করে দেখে একজন ব্যক্তি, ব্রাহ্মণ মানুষ, পৈতা হাতে নিয়ে, পৈতা চিনেন? পৈতা চিনেন? পৈতা মনে চিনেন না? ওই যে মাটির বাটির মতো নিয়ে দেখবেন অনেক হিন্দু বাবারা পূজা দেওয়ার জন্য সর্ষের তেলের মধ্যে একটা সুতার আগার মধ্যে আগুন ধরায়, কয়েকটা কালিজিরা দানা দেয়, কয়েকটা দুবলা ঘাসের গোড়া দেয়, আর ভক্ত চক্র উলুকুলু উলুকুলু করতে করতে যায়। বুঝছেন? তো এই ব্রাহ্মণ, আমার ভাইরা গভীর মনোযোগ, এই ব্রাহ্মণ উলুকুলু আওয়াজ দিয়া যখন সকালবেলা পূজা দেওয়ার জন্য যায়, এই ছেলেটা ব্রাহ্মণ লোকটার সামনে দাঁড়ায়, কয়, কাকা কাকা গো
জানি না আপনি কোন ধর্মের মানুষ, তবে আমার পরিচয় নেন, আমার ধর্মের নাম ইসলাম, আমার সংবিধানের নাম আল কোরআন, আমার সম্পদের নাম ঈমান। চাচা গো, আমার নেতার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, আমি একজন হাফেজে কোরআন, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন লুকায়িত। চাচাজি, আমি নামাজ পড়বো, নামাজ আমার হয় নাই। আপনি একটু বলে দেন আপনাদের মহল্লায় কোথায় মসজিদ আছে? ব্রাহ্মণ লোকটার হাত থেকে পলিটা পড়ে গেল, ঘন্টিও পড়ে গেল। ব্রাহ্মণ লোকটা রাম রাম বলা শুরু করলো। ভাতিজা ডাক দিয়ে বলতেছে, আবুল বারাকাত ডাক দিয়ে কয়, কাকা আপনি এইরকম ভাবে কাটতেছেন কেন, কান্দেন কেন? ব্রাহ্মণ লোকটা কয়, বেটা রে, তুমি জানো না তুমি কোন জায়গায় আছো? নিজের কপালে নিজেই দুঃখ টেনে আনছো। ও বেটা, তুমি জানো না এই মালদ্বীপের জীবন তোমার জানা নাই? এই মালদ্বীপের বাদশা ঘোষণা করে দিছে, কোন কালমাওয়ালার মানুষকে কেউ যদি জীবিত অবস্থায় বাদশার কাছে নিতে পারে তাহলে লক্ষ লক্ষ টাকা তাকে পুরস্কার দিবি। আর কালমাওয়ালাকে বাদশার হুকুমে বডি থেকে কল্লাটা আলাদা করে পাটা বলি দেওয়ার মতন বলি দেওয়া হবে। বেটারে, তোমার মাথা তো আর বডির মধ্যে থাকবে না। বেটা, তুমি এটা কোন জায়গায় আছো? বলতেছো তুমি মসজিদ আছে নাকি? বেটা, মসজিদ তো দূরের কথা, এই মালদ্বীপের রাজ্যে কেউ ইসলাম মানে না, কেউ আল্লাহকে চিনে না। আমি যদিও বিধর্মী মানুষ। এইবার হাফেজ সাহেব ডাক দিয়ে কয়, কাকা তাইলে কি আপনি টাকার লোভে আমাকে ধরে দিবেন? ব্রাহ্মণ লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে, আমি তোমাকে ধরায় দিতাম, কিন্তু একটু আগে তুমি তোমার ছোট্ট জবান দিয়ে পৃথিবীর বিশ্ববিখ্যাত ভালো মানুষের নাম মোহাম্মদ নাম নিছো। এই মোহাম্মদ নবীর নাম শোনার পর আমার দিলের মধ্যে মায়া লাগছে। বেটা, আমি আর তোমারে ধরা দেব না, আমি তোমার খবর বাদশাকে বলবো না। কিন্তু চিন্তায় পড়ে গেলাম, বেটা তুমি এই রাজ্যের মধ্যে কেমনে কোথায় থাকবা? বাতাসেরও তো কান আছে। বেটা, তুমি তোমার চিন্তা করো। হাফেজ আবুল বারাকাত বললেন, কাকা আল্লাহ পাক আমাকে সমুদ্রের মধ্যে হতে যেইভাবে বাঁচায় আনছে, এই রাজ্যের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে। হেফাজতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। শুনবেন? একটু সময় দিবেন না ভাই? যদি ঘন্টাখানি সময় লাগে। রাজি আছেন না? পিছনে ভাই আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের ব্যাপারে বলেন তো আল্লাহু আকবার। বুঝতেছে বাবা? কোন ঘুম নাই মুমিন বান্দাদের কাছে। কিসের রাত 11টা 12টা? ইমানের বলে বলিয়ান হবে, মনে হবে যে রাত 9টা বাজে। কথা বলেন ঠিক কিনা? এবার ব্রাহ্মণ লোকটা ডাক দিল, বেটা তুমি একটু নিজেকে আবদালে রাখো, একটু প্রকাশ কম করো। আসো, আমি তোমাকে আমার বোনের বাড়িতে নিয়ে যাই। আমার বোনের স্বামী নাই, বোনের কোন ছেলে সন্তান নাই, আমি তোমাকে নিয়ে যাই। হাফেজ আবুল বারাকাত কয়, আল্লাহ বাঁচাইলে এভাবেই বাঁচায়, আল্লাহ খাওয়াইলে এভাবেই খাওয়ায়। ঠিক কিনা বলে? তো সংক্ষেপে বলি, হাফেজ সাহেব নিয়ে গেছে, নিয়ে দেখবে যে তুমি যে মুসলমান তুমি বলবে না। বিধবা বোনের কাছে দেয়, দিদি তোমার কপাল ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাইতে ভগবান তোমাকে পুত্র সন্তান দিল। দিদি কয়, পাম্পটি পরে দেন, কি কইবার সানাকে কর। দিদি এই ছেলেটা তোমার বাড়িতে থাকবে, তুমি তাকে আশ্রয় দাও। মহিলা কান্দা ডাক দিয়ে কয়, দাদা আপনি জানেন আমি গরিব মানুষ, আমার স্বামী নাই, আমি মানুষের বাড়িতে জি চাকরানির কাজ করে খাই, একটা মাত্র আমার কন্যা সন্তান, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা বুড়ায়, এই বেটারে যদি আবার জায়গা দেই এরে আমি কোথার থেকে খাওয়াবো? হাফেজ আবুল বারাকাত চট করে মহিলাকে ডাক দিয়ে কয়, মা গো, আমার মা নাই বাপ নাই, আমি আপনার বাড়িতে থাকবো, আমার পেটের চিন্তা আপনার করা লাগবে না মা, শুধু আপনি আমাকে থাকতে দেন, আমি কর্ম করে খাবো, আপনাদের এলাকার জঙ্গলে যায় কাঠ কাটবো,
সন্ধ্যাবেলায় বাজারে বিক্রি করব, ওই টাকা পয়সা দিয়ে কামাই করে আমি নিজেও খাবো, আপনাদের খাবার জোগাড় করব। মহিলা চিন্তা করলো, ভালোই তো হইল, ঠিক আছে তোমাকে আমি জায়গা দিয়ে দিলাম। এ বন্ধু, এইভাবে ছেলেটা থাকতে থাকলো। 1 মাস 2 মাস নয়, 6টি মাস কেটে গেল। মহিলাদের যখন 6 মাস হইল, আমার বন্ধুর ছেলেটার যখন 6 মাস 3 দিন হইল, এই ছেলেটা তো প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে আসে, কিন্তু কোনোদিন বুড়ির কান্না দেখে নাই। আজকে হঠাৎ করে এসে দেখে বুড়ি কান্দে, বুড়ির মেয়েও কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা গো আপনি কান্দেন কেন বলেন তো দেখি। বুড়ি মা ডাক দিয়ে কয়, বেটা রে তুমি কোন জাতের কোন ধর্মের আমার জানা নাই। বেটা তোমার বাড়ি কই ঘর কই তাও আমার জানা নাই। বেটা তুমি আমাদের এই মালদ্বীপে সাগরের পারে একটা মন্দির দেখছো কিনা? বলে হ্যাঁ মন্দির দেখছি। বলে বেটা এই মন্দিরের একটা কাহিনী আছে, এই কাহিনীর জন্য কান্দি। বলে মা গো কি কাহিনী বলেন? বলে বেটার ওই মন্দিরের একটা নিয়ম আছে, আমাদের এই মালদ্বীপের জমিনে 6 মাস পর পর একটা বালিকা মেয়েকে নববধূ সাজাইয়া বউ বানাইয়া কাপড় পরাইয়া ভিন্ন ধরনের রঙে রঙিন করিয়া এই বউ সাজাইয়া মন্দিরের ভিতর দিয়ে দিতে হয়। রাত্রি 12টা বাজে ভয়ঙ্কর দানব আসে, মেয়েটার সাথে কামচরিতার্থ করে, মেয়েটার রক্ত পান করে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা বাচ্চার হুকুমে মেয়েটার লাশ তার বাপ মা নিয়ে আসে, কেউ শ্মশানে পোড়ায় দেয়, আবার কেউ মাটির মধ্যে পুঁতে রাখে। বেটারে আমি এই জন্য কান্দি। ডাক দিয়ে বলে, মা গো তো অন্যান্য মেয়েদের কথা, আপনার কান্নার কথা তো এখনো খুঁজে পাইলাম না। মহিলা কান্দার ডাক দিয়ে কয়, বেটারে এতদিন বাচ্চার পক্ষ থেকে আমার মেয়ের নাম আসে নাই, কিন্তু আজকে বিকেল বেলা বাচ্চার দরবার থেকে আমার এই বাপ মরা স্বামী, আমার বাপ মরা এই এতিম মেয়েটার নাম দিয়ে গেছে। এই মেয়েটাকে কালকে 12টার মধ্যে বউ সাজায় দিতে হবে। বেটা আমি কান্দি আমার মেয়েটার জন্য, আমার এই মেয়েটা যদি মরে যায় আমি কার মুখ থেকে মা ডাক শুনবো, আমি এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকাত কয়, মা গো ও মা, আপনার মেয়েকে কখন বউ সাজাইতে হবে? বলে আজকে রাত্রের মধ্যে বউ সাজা কমপ্লিট করে রাখতে হবে। বলে কখন বাচ্চার লোকেরা নিষ্ঠা নিতে আসবে? শুনতেছেন? মনোযোগ আছে? আমি কিন্তু আবার ঘুমা মানুষের সামনে কথা বলতে পারি, এই ঘুমাইলে জিমাইলে টিমাইলে আমার ভালো লাগে না, জাগ্রত হইতে হবে, ঠিক কিনা বলেন? পাঙ্গাসির মানুষ, রায়গঞ্জের মানুষ আমার অতি প্রিয় ভক্ত মানুষ, মহব্বত না থাকলে থাকতেন না, ঠিক কিনা বলেন? চলে যেতেন, তাই না? আল্লাহ আপনাদেরকে রাখছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডাক দিয়ে কয়, মা কখন নিতে আসবে? কয় কালকে বেলা 12টায় আসবে, বউ সাজাইয়া বাড়ির উঠানের মধ্যে টুলের মধ্যে বসায় রাখতে হবে। হাফেজ আবুল বারাকাত কয়, মা গো আমি আপনার একটা কথা কই, এখন আমার দাড়ি উঠে নাই, এখন আমার মুখ গজায় নাই, মা দেখতে কিন্তু আমি অসুন্দর না। আমি বলি কি মা, আপনি আমার কাপড় পরে বউ সাজায় দেন, আপনার মেয়েদের আপনি লুকায় রাখেন মা, আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে আমি লড়াই করব। আর আসতে কোন সুবহানাল্লাহ, আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে আমি লড়াই করব। মহিলা ডাক দিয়ে কয়, বেটা আসলে তোমার ধর্ম কি? কয় আমার ধর্মের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন, আমার নেতার নাম মুহাম্মদ, আমার সম্পদের নাম ঈমান, আমার দেশের বাড়ি মক্কার মদিনা। মহিলা এখন কান্দার ডাক দিয়ে কয়, বাবা এতক্ষণ তো কাঁদছি নিজের বেটির জন্য, এখন আরো কান মুখ কোন বিপদটাকে নিয়ে আসলেন? বাদশা যদি জানে যে আমি একটা মুসলমান আমার বাড়ির জায়গা দিছি, তাহলে বাদশা তোমারও মারবো আমারও মারবো। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো আগে লাগায় না বন্ধ, বন্ধ করেন কান্না বন্ধ। মা গো শোনেন মা, এই কোরআনের পাওয়ার শোনেন মা, আমি কিন্তু 30 পারা কোরআনের হাফেজ সাহেব, এই কোরআনের বরকতে আল্লাহ হেফাজত করব। মা আপনার বেটির আপনি আলাদা করে লুকায় রাখেন,
আমারে বউ সাজা দেন। মহিলা ডাক দিয়ে কয়, বেটা তুমি জানো না বাদশাহ মন্দিরে বউকে ঢুকানোর আগে 3টা জায়গায় বাদশাহ চেক করে, কাপড় খুলে চেক করে কোন জায়গায় কোনো ক্ষত আছে কিনা, দাগ টাগ আছে কিনা, কোন ঝামেলা আছে কিনা। ও বেটা আমি না হয় তোমার কথায় তোমার বউ সাজায় দিলাম, কিন্তু এই 3 জায়গার এক জায়গায় চেকিং এ যদি তুমি ধরা পড়ে যাও তখন তুমিও শেষ আমিও শেষ। হাফেজ আবুল বারাকাত কা মা গো 3 জায়গা কেন, 70 জায়গা হইল আল্লাহ হেফাজত করবে। ভাই আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। চিল্লা চিল্লি করার দরকার নেই, চিল্লাইলে খালি কানের মজা পাওয়া যায়, দিলের মধ্যে কথা ঢোকে না। আর আস্তে আস্তে বললে দেখবেন মনের মধ্যে কথা গেঁথে যাবে। কথা কোন ঠিক না বেশি? বেশি চিল্লাইলে আমি হরান হয়ে যাবো, এই জন্য একটু কম চিল্লাইলে সময় বেশি লাগলো টের পাবো না। কথা কোন ঠিক না বেশি? আজকের আলোচনাটা ব্যতিক্রম লাগতেছে না? এটা ভিন্ন ধরনের মজা লাগতেছে না? এই মজাটা লাগতেছে অন্তরের আন্তরিকতার কারণে। আল্লাহ ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য আমাদের ক্ষেত্রে কবুল করেন। তাক দিয়ে কয়, মা আপনি দেরি করেন না, বউ সাজায় দেন। ওই মেয়েটা দেখলো লাকি চাঁদ, সুবর্ণ সুযোগ। কেন চাই মরতে? সবাই তো চায় নারী পুরুষ বাঁচতে। মেয়েটা দৌড়ে এসে মায়ের পাও দুইটা ধরা দেয়, মাগো মাগো দেও না ভাইয়ারে বউ সাজায় দাও, কাপড় পরায় দেও, কেন তুমি বাধা দিতেছো? ইচ্ছা করলেও তো ভাইয়ার আল্লাহ বাঁচাইতেও পারে। মহিলা ডাক দিয়ে কয়, তুই যখন কইছো ঠিক আছে কাপড় পরায় দিলাম। এত সুন্দর লাল কাপড় লম্বা ঘুমটা দিয়া বাড়ির উঠানের মধ্যে পৌঁছে দেয় বৈশা বৈশি। সকাল 11টা 12টার দিকে পুলিশ আসলো পিকআপ ভ্যান নিয়ে। পুলিশ এসে বাসিতে ফুল দিয়া কয়, আমাদের ভগবানের ভোগ কোথায় হাজির করো। মহিলা ডাক দিয়ে কয়, বেটারে আমি তোরে এখন বউ সাজায় দিলাম, মনে আছে? বাগান দিয়ে ঘুমটা লম্বা করে দিয়া বাড়ির উঠানের মধ্যে টুলের উপর বৈশা রয়েছে। রাজবাগ দরবার থেকে পুলিশগুলো পিকআপ ভ্যান নিয়ে আসে বাসিতে ফুল দিয়া কয়, ভগবানের ভোগ কোথায় হাজির করো। মহিলা ইশারা দিয়া কয়, এই তো তোমাদের ভগবানের ভোগ। মহিলার মেয়েটার ভিতরে কান্দার ডাক দিয়ে কয়, ভগবান আমারে ধরা খাওয়াইও না, আমারে ধরা খাওয়াইও না। বাদানে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একজন সিপাহী ডাক দিয়ে বলতেছে, স্যার বাদশার নিয়ম হইল বউকে গাড়িতে তোলার আগে বউয়ের মুখ দেখা। এই কথা যখন হাফেজ সাহেব শুনছে, হাফেজ সাহেব হাতের করা গুইনা আমার বন্ধুরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াত পড়া শুরু করলো। আর ডাক দিয়ে কয়, আল্লাহ এদের নিয়ম হইল বউকে গাড়িতে তোলার আগে মুখ দেখা। আমার মুখ যদি দেখে তাইলেও তো আমি ধরা খাইয়া যাবো, আর ধরা খাইলে জামিন নাই গো আল্লাহ। ও আল্লাহ আমার দিলের ইচ্ছা হইল এই দেশে কালেমার পতাকা তুলব, এই দেশের মন্দিরের মধ্য থেকে ঘন্টির আওয়াজ বাদ দিয়া কালেমার আওয়াজ আসবে, আযানের আওয়াজ আসবে। মাবুদ আমার জীবনের বিনিময় হলে মাল দিবে, তুমি ইসলাম কায়েম করো। আল্লাহ তাও তুমি আজকে আমারে ধরা খাওয়াইও না। আল্লাহ এই পুলিশের মনটা তুমি ঘুরাইয়া দাও। এই সিপাহী বারবার বলতেছে, স্যার বউর মুখটা আমরা দেখবো। বাজার সারের দিলের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মায়া ঢুকায় দিল। এই পুলিশ অফিসার ডাক দিয়ে কয়, গাদা জীবনে কত নববধূ নিলাম, অন্যান্য নববধূদের কিরকম তৈরি পাওয়া যায় না, বাড়ি থেকে টাইনা হেসরা বাই করা লাগছে, মরণের ভয় কান্না আছে, কিন্তু দেখো এই বউটা কত ভদ্র, আমাদের ভগবানের পক্ষে কত রাজি, এত সুন্দর করে কোনো কান্না নাই, লম্বা ঘোমটা দিয়া বৈশা রয়েছে। এরকম একটা ভদ্র বউকে যদি চেহারা দেখি আমার মনে হয় তার মান সম্মানে আঘাত হবে। তাই আমি বলবো আজকের এই বউকে চেক করা লাগবে না,
বিনা থেকে আদর করে যত্ন সহকারে সম্মানের সাথে গাড়িতে তোলো। মালিককে এই কথাটা খালি মনে রাখবে আমার বন্ধুগণ। এবার আদর যত্ন করে বউকে গাড়িতে তুলল। হাফেজ আবুল বারাকাত গাড়িতে উঠে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বান্দার মন ঘুরে দিছো। এইবার পুলিশ অফিসার ডাক দিয়ে কয়, ম্যাডাম, যদিও আমি আপনার চেহারা দেখিনি, কিন্তু শোনেন ম্যাডাম, প্রস্তুতি গ্রহণ করেন। বাচ্চার 3টা সেন্টার আছে, এই 3টা সেন্টারে মহিলা দিয়ে আপনাকে চেক করবে। অতএব এখনো সাবধান হইয়া যান। যদি চোখ টেকরা থাকে, নাক মোটা হয়, গালে যদি কোনো দাগ থাকে, অঙ্গে যদি কোনো ভেজাল থাকে, আপনি এখনো সাবধান হইয়া যান, নাইলে ঝামেলায় পড়ে যাবে। হাফেজ আবুল বারাকাত কোনো কথা কয় না, চুপচাপ করে বসে বসে খালি আল্লাহর জিকির করে। বাজান রে, হাফেজ আবুল বারাকাত কয়, আল্লাহ রাইবা তুমি ধরবো কেডা, মারবা তুমি বাঁচাইবে কেডা, তুমি তো হেফাজতের মালিক আল্লাহ। বাজান হাফেজ আবুল বারাকাত এই কথা বলতে বলতে সেন্টারে চলে গেল। এবার বাচ্চার পক্ষ থেকে এলান হইল, বউকে নামাইয়া দাও, এবার নববধূকে চেক করা হবে। বাজান রে, নববধূকে চেক করার জন্য যখন নামানো হলো, হাফেজ আবুল বারাকাত বিসমিল্লাহ বলে বাচ্চার দরবারে পা রাখলো। ও বাজান দেখেন বাচ্চার দিলটা আল্লাহ কেমনে ঘুরে দেয়। হাফেজ আবুল বারাকাত কয়, আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলছো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তুমি বিচারকের বিচারক। আল্লাহ গো, এই বাদশা মালদ্বীপের বিচারক, কিন্তু তুমি তো বিচারকের বিচারক। আল্লাহ পুলিশের মন ঘুরে দিছো, বাচ্চার মনটা একটু ঘুরে দাও, যাতে আমি বিনা থেকে মন্দিরে ঢুকতে পারি। ও বাজান এই দোয়া করতেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা। বাচ্চার নিয়ম ছিল, বাচ্চা তার বিবিদেরকে নিয়ে মহিলাকে দেখতো, নববধূকে দেখতো। বাচ্চার একের অধিক বিবি, বাচ্চার 2 বিবি পাশে নিয়ে বাচ্চা এবার বলতেছে, নববধূকে হেঁটে হেঁটে আনো, আমি তার হাঁটা দেখবো, এমনকি তার চুল দেখবো। বাদান বাচ্চার ডান সাইডে ছোট বউ বসা, বাচ্চার বাম সাইডে বড় বউ বসা। বড় বউ এও বোঝে না, বেও বোঝে না, কিন্তু ছোট বউ দিলের মধ্যে দেখেন আল্লাহ কি ঢুকাই দিল। ছোট বউটা ডাক দিয়ে কয়, বাচ্চা লম্পনা, আমি আপনার একটা কথা বলবো, রাখবেন কি রাখবেন না? বলে, কি বলতে চাও বলো। বলে, আমি আপনার জীবন সঙ্গিনী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার একটা কথা বলবো, রাখবেন? বলে, কি বলবা বলো। ডাক দিয়ে বলে, বাচ্চা ওগো আমার প্রাণের স্বামী, আপনার সাথে আমার বিবাহ হয়েছে আজ পর্যন্ত সময় হইল, বয়স হইল প্রায় 13 বছর। এই 13 বছরের মধ্যে কত নববধূ মন্দিরে ঢুকাইলে, কিন্তু অন্যান্য নববধূর মত চাইতে আজকের নববধূটা ব্যতিক্রম। অন্যান্য বউকে গাড়ি থেকে নামানো যায় না, তাই না শেষরা নামাইতে হয়। মরণের ভয়ে খালি করে যাবো না, কিন্তু বাচ্চা দেখেন এই বউটা কত ভদ্র, নামতে বলতে হয়নি, আপনা আপনি নামতেছে, আপনা আপনি হাঁটতেছে। বাচ্চা কয়, বিবি রে, এত না পেঁচাইয়া কি কইবা, সোজা ভাবে কও। গিন্নি কয়, বাচ্চা আমি একটা নারী হইয়া অপর নারীর ইজ্জত রক্ষার পক্ষে বলতে চাই, এরকম একটা ভালো বউকে যদি বেপরদা করিয়া কাপড় চোপড় খুলিয়া উলঙ্গ করে চেক করেন, আমি বলতে চাই মাতৃত্বের ইজ্জতে আঘাত পড়বে। অতএব আমি নারী হইয়া নারীর ইজ্জত রক্ষার পক্ষে বলবো, এই নববধূটাকে চেক করবেন না, ভদ্র মেয়েটাকে বিনা চেকে মন্দিরে ঢুকিয়ে দেন, এতে ভগবান খুশি হবে। বাচ্চা কয়, কথায় যুক্তি আছে, যাও যাও, তোমার কথা আমি মাইনা নিলাম, চেক করা লাগবে না, বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দাও। হেফাজতের মালিককে। বাবান, আমি ঠান্ডা মেজাজে কোনো জায়গায় এইভাবে বয়ান করি নাই, কিন্তু আজকে মনে হইতেছে ক্লাস করাইতেছি, আপন মনে করে আমার বন্ধুগণ, বন্ধু দোস্তদের সামনে কথা বলছি, বাবাদের সামনে সন্তান হিসেবে কথা বলছি। ওয়াজ তো বোঝা লাগবে,
ওয়াজ খালি কানের মজা নিলে হবে না বাজান রে। এইবার যখন মন্দিরের ভিতর ঢুকাই দিল, মন্দিরের ভিতরে নববধূকে ঢুকাইয়া এই বেটারা তো মনে করলো বউ, আসলে তো বউ না, আসলে তো হলো পুরুষ মানুষ। কতক্ষণ ঠিক না বেঠিক? বাইরে দিয়া ছিটকারি তালা লাগাই দিল। তালা লাগাই দিয়া বাদশার পক্ষ থেকে ঘোষণা দিল যে যেখানে আসো ওই জায়গায় থাকো। এখন বাজে বেলা 5টা, এরপরে বেলা ডুবে যাবে, তারপরে আবার এলানো হবে। সূর্য যখন ডুবে গেল বাদশার পক্ষ থেকে আবার এলান হইল। এখন বাজে সন্ধ্যা 7টা, রাত্রি যখন বাজবে 12টা, আসবে ভয়ঙ্কর দানব। দানব তার ভোগ গ্রহণ করবে। তোমরা যারা আছো সন্ধ্যার পরে দরজা লাগাই দাও, আর দরজা কেউ খুইল না। বাজান বাজতে বাজতে রাত 11টা বাইজে গেল। দানব আসবে কয়টায়? কথা কয়? আরে যখন বাজবে 12টা, খেলা জমে যাবে। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। বাজান 12টা কখন বাজে? গরিব 3 টাকাটা যখন এক জায়গায় যায়। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। গরিব 3 কাটা যখন এক জায়গায় যায় তখন বাজে 12টা। এইবার যখন 12টা বাজে নাই, আমার বন্ধুরে 11টা বাজে। বাদশার পক্ষ থেকে শেষ ঘোষণা হইল, ও নারীরা পুরুষেরা মালদ্বীপবাসী ঘুমায়, দরজা বন্ধ করো, জানালা লাগাও। দানবের যেন কোনো ক্ষতি না হয়, দানবের যেন কোনো ডিস্টার্ব না হয়। বাদান বাদশার এলান শুনে সবাই ঘুমের ঘরে চলে গেল। সবাই ঘুমায়, কিন্তু বাদান 3টা লোকের চোখে ঘুম নাই। নাম্বার 1 বুড়ি মা, নাম্বার 2 বুড়ির মেয়ে, নাম্বার 3 হাফেজ আবুল বারাকাত। এই 3 জনের তো ঘুম নাই। হাফেজ আবুল বারাকাত খালি বলতেছে, আল্লাহ কি জানি কি হয়, কি জানি। বুড়ি আর বুড়ির মেয়ে বলতেছে, হায় হায়, যদি আজকে হাফেজ আবুল বারাকাত ধরা খাইয়া যায় তাহলে তো আমাদেরও জব করবো। হঠাৎ করে বুড়ির মেয়েটা যখন বাজলো 11:30, বুড়ির মেয়েটা মায়ের ডাক দিয়ে, মা গো, তুমি একটু গোসল করে আইসো, তুমি একটু ওযু করে আসো। বুড়ি কয়, কে মা, কেন আমি গোসল করবো, কেন আমি ওযু করবো? কয়, মা গো, আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখি, কারণ আমার দিল বলে হাফেজ আবুল বারাকাতের আল্লাহ সত্য আল্লাহ। ও মা, আগে ভাগে রেডি হয়ে যাই গো মা। মাগো, আজকে রাত্রে যদি ভয়ঙ্কর দানবের সাথে লড়াই করে ভাইয়া জিতে যায়, কালকে যখন দেখবো ভাইটার কিছু হয় নাই। ও মা, আমি তোমার মেয়ে হয়ে সিদ্ধান্ত নিয়েছি, এই মালদ্বীপের জমিনে সবার আগে আমি আর তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য বলতেছি, মা তুমি গোসল করে আসো। বুড়ি মাইবার গোসল করলো, মেয়েটাও গোসল করলো। আমার বন্ধুগণ, রাত্রি 12টা বেজে গেল। ও বাজান, এবার দেখেন দানব আসলো। দানব আসার কি বিকট শব্দ, এখনো মন্দিরে ঢুকে নাই। সবাই, বুড়ি আর বুড়ির মেয়ে থরথর করে কাটতেছে। আর হাফেজ আবুল বারাকাত যখন দেখতেছে দানব আসতেছে, আবুল বারাকাত কোনো কথা না বলে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমার বন্ধুগণ, নামাজ পড়লে পেরেশানি দূর করে দেয় কে? আবার বলেন কে? আরে বন্ধু, এই নামাজ যারা পড়বে, এই কোরআনকে যারা সঙ্গী বানাবে, এই কোরআন তাদের জন্য কবরও সঙ্গী হয়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা, দিন লম্বা করার কোন সুযোগ নেই, 2 মিনিটে কথাটা বলিয়ে দিই। কয়েক মিনিট লাগবে রে বন্ধু। দেখেন, কোরআন আল্লাহ তাআলা হেফাজত করে। অনেকে ভাবতেছেন পিছনে মনে লোক আসবে না, লোকজন মনে চলে যাইতেছে। না না, আমি দেখতেছি
অনেক আল্লাহর বান্দাগণ ঘুম থেকে উঠে উঠে মাহফিলে এসে বসতেছে। এটা আল্লাহর প্রেমের কারণ, কথা কোন ঠিক না বেঠিক? বাবা আপনারা তো আমার চিনেন, আমি কিন্তু ঠকবাজি পছন্দ করি না। আমার কাছে রাত্র 2টা 3টা নাই, আমি আপনাদের দরদে দরদে হয়ে ওয়াজ করে চাই। বাদান কখনোই আপনাদেরকে ঠকাবো না। জনগণের দোয়ার বরকত তো আল্লাহ আমার এই পর্যন্ত টিকে রাখছে। বাদান রে, খুব খেয়াল করে শুনবেন বন্ধু। বলেন এই কোরআনের পক্ষে থাকলে কোরআন কবরের সঙ্গী হবে কি হবে না? ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন দানব আসলেন, আসিয়া নামাজ শেষ, মানবের নামাজ শেষ, দানব আইসা লাঠি দিয়া দরজা খুব শক্ত করে আমার বন্ধুগণ জোরে আঘাত করে দরজার পাল্লা ভেঙে এরপরে দানব মানবকে আক্রমণ করার জন্য ঢুকলেন। দানব তো মনে করতেছে এটা বউ, আসলে কি বউ? কথা কয় না, আসলে কি বউ? দানবের অভ্যাস অনুযায়ী প্রতি সময় নারী মনে করে নারীর চুলের উপর আক্রমণ করে চুলের মুঠি ধরে টান দেয়। এবার চুলের মুঠি মনে করে যখন আক্রমণ করছে, চুল আসে নাই, হাতের মধ্যে কাপড় আসছে। হ্যাঁ, দানব দেখতেছে এটা কি ঘটনা, কি তুমি কে? মানব ডাক দিয়ে কয় আমার নাম আবুল বারাকাত। কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। তোমার আল্লাহর পরিচয় দাও। আবুল বারাকাত বলে আমার আল্লাহর পরিচয় নাও। কুল হুয়াল্লাহু আহাদ বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো আমার আল্লাহর পরিচয়। দানব ডাক দিয়ে কয় তার মানে কি তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। আরে বন্ধু, এই দানব দেখেন মানবকে কয়েকটা প্রশ্ন করবে, আমার বন্ধুগণ প্রশ্নের উত্তর দিয়ে দিবে। দেখেন পুরা রাজ্যের মানুষ কেমন করে কালমাওয়ালা মুসলমান হয়ে যায়। আমি আপনাদেরকে আবুল বারাকাতের কাছে দানব ব্যর্থ হয়ে গেল। দানব ডাক দিয়ে বলতেছে আমি তোমার কাছে স্বীকার করলাম ইসলাম ধর্ম সত্য ধর্ম, তবে আমি এই যে আজকে চলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন এই এলাকায় আসবো না। কারণ আমি বুঝতে পারতেছি আজকের পর থেকে মালদ্বীপের জমিনে আজান হবে, আর আজান হইলে শয়তান টিকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আজান হইলে শয়তান ঠিক। এ বন্ধু, দানব তো ব্যর্থ হয়ে চলে গেল। কিন্তু সকালবেলা বাচ্চা মনে করছে যে মেয়েটা তো মারাই গেছে। বাচ্চা হুকুম দিয়ে দিল পুলিশদেরকে যাও লাশ নিয়ে আসো। মেয়েটার পরিবার বর্গকে নিয়ে যায় লাশটা নিয়ে আসো। বাদান ওই বুড়ি আর বুড়ির মেয়ে যখন দেখলেন হাফেজ আবুল বারাকাত অক্ষত অবস্থায়, বুড়ি আর বুড়ির মেয়ে সবার আগে চিৎকার দিয়ে বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ার কারণে পুলিশগুলো মা মেয়েকে গ্রেফতার করলো। বাদান পুলিশগুলো মালদ্বীপের মন্দিরে যাইয়া দেখে মন্দির তছনছ। এই তুমি কে? বলে তোমরাই তো আমারে গতকালকে এখানে ঢুকাইছো। বলে তার মানে তুমি ছেলে? বলে হ্যাঁ। তোমার পরিচয় কি? বলে আমি মুসলমান। বাদান সংক্ষেপ করে বলি, ছেলেটাকে গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে যাওয়ার পর বাদশা বৃত্তান্ত জিজ্ঞেস করলেন তুমি কার বাড়িতে ছিলা? বলে অমুকের বাড়িতে ছিলাম। কয় মাস ধরে আছো? বলে 6 মাস 4 দিন চলতেছে। এবার বাজারে আমার বন্ধুগণ বাদশা মেয়েটাকে আর মেয়ের মাটাকে এবং এই হাফেজ আবুল বারাকাতকে ফাঁসির অর্ডার দিবে। হঠাৎ করে বাইরে আমার বাদশার ছোট গিন্নি ডাক দিয়ে বলেন বাদশা লম্পনা, এদেরকে ফাঁসিতে দেওয়ার আগে আমাকেও ফাঁসি দেওয়া লাগবে। বলে কেন তোমাকে ফাঁসি দেব? বলে বাদশা আপনি জানেন না, গত রাত্রে আমি ঘুমের মধ্যে মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদকে স্বপ্নে দেখছি। আল্লাহ নবী আমার ঘরে তাশরিফ এনে বলছেন মা গো তোমার উসিলায় হাফেজে কোরআন আবুল বারাকাত হেফাজত হয়েছে। মা গো আমি নবী তোমাকে বলতেছি মা তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি আর এই অগ্নি পুলুকের দরবারে থাইকো না। ওগো স্বামী, আমি গতকালকে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাদান বাচ্চা তখন দেখলেন প্রিয় বিবি স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিবির এই কথা শুনিয়া অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হইল। এবার বাচ্চাও ডাক দিয়ে কয় আমিও আর মূর্তি পূজা করব না, হাফেজ আবুল বারাকাতকে আমার বিশ্বাস হয়ে গেছে। হাফেজের কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে কোরআনের বরকতে। আমি মালদ্বীপের প্রেসিডেন্ট বাদশা
আমি আর অগ্নি পূজক থাকবো না, আমি আর মূর্তি পূজক থাকবো না, আমিও কালামার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। মসজিদ করো। ও আবুল বারাকাত, তুমি আযান দিয়ে দাও। আবুল বারাকাত জীবনে প্রথম আযান দিয়ে দিল মালদ্বীপের জমিনে। সর্বস্তরের সব মানুষ বাজান দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আপনারা বলেন বাজান, কোরআন নাযিল করছেন কে? হেফাজত করার মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? তাইলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পক্ষে থাকিয়া দুনিয়া এবং আখিরাতে সকল সেক্টরে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মাশাআল্লাহ, কামরুল ইসলাম ভাই নগদ 5000, আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনার আরেকজন গোলাম 500 খান টাকা নগদ, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ, আরেকজন গোলাম 500, আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। ভাই, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই। অধীর ভবিষ্যতে বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতুল ফেরদাউসি, একমা, গ্রাম পাঙ্গাসী নিবাসী। কত হাজার? জান্নাতুল ফেরদাউস এক ভাই, অর্থাৎ সুলতান মাহমুদ ভাইয়ের ভাই। তো এরকম দুই ভাই মিল করছেন কেন? একজন একটু বেশি দেন, একজন একটু কম দেন, এবার মিল করলে হইল। আমরা তো 1 লাখ টাকা দেওয়া কথা কয় না, আর কথা কয় না। তো এক ভাই 25 দিক, আর এক ভাই 50 দিক, নাকি কন?